হ্যালো বন্ধুরা, আজকে আমার চ্যানেলে আমি আবার শখের বাগানে আপনাদের নিয়ে চলে এসেছি। আমি বলবো আজকে স্নেক প্ল্যান্ট নিয়ে, যেটা খুব সহজেই বেড়ে ওঠে। বিভিন্ন প্রজাতির স্নেক প্ল্যান্ট আছে, তার মধ্যে আমি এই গাছটার কথাই বলছি আজকে। এটা যেমন চারিপাশে একটা হলুদ বর্ডার আছে, খুব অল্প যত্নেই গাছ বংশবৃদ্ধি করে, বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে, রাতেও অক্সিজেন দেয় এবং ঘরকে সুন্দর দেখায়, বাতাসকে বিশুদ্ধ করে বলে স্ট্রেস কমায়, মানসিক স্বাস্থ্য উন্নতি করে। এই গাছের কিছু উপকারিতা আছে। স্নেক প্ল্যান্ট বাতাস থেকে ক্ষতিকারক পদার্থ যেমন ফর্মালডিহাইড, বেনজিন, জাইলিন এবং টলুইন অপসারণ করতে সাহায্য করে। রাতেও গাছটি যেহেতু অক্সিজেন সরবরাহ করে, তাই ঘুমের মান উন্নত হয় যদি এটি আপনি শোবার ঘরে রাখেন। রক্ষণাবেক্ষণের ঝামেলা খুবই কম, সব পরিবেশে এই গাছ নিজেকে মানিয়ে নেয়। বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছ জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রের বিভিন্ন দিকে এই গাছটাকে রাখার সুপারিশ আছে। যেমন পূর্ব দিকে রাখলে সাধারণত এটা নতুন শুরু ও বিকাশের দিক হিসাবে চিহ্নিত করে। দক্ষিণ দিকে স্নেক প্ল্যান্ট রাখলে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি হয়। দক্ষিণ পূর্ব দিকে বাস্তুশাস্ত্র অনুসারে এই দিকটা আগুন এবং শক্তির দিক। এখানে এই গাছটি রাখলে ভারসাম্য বজায় থাকে এবং যত নেগেটিভিটি আছে সমস্ত দূর হয়ে যায়। এছাড়াও আপনি বসার ঘর বা অন্যান্য এলাকায় এই গাছ রাখতে পারেন এবং এন্ট্রান্সের সামনে অফিস বা অন্যান্য জায়গায় যদি এই গাছ রাখা হয় তাহলে মনে করা হয় সম্পদ সমৃদ্ধি বৃদ্ধি করে, নেতিবাচক শক্তি দূর করে এবং সৌন্দর্য বজায় রাখে। মাদার ইন লস টাং অথবা শাশুড়ি জিহ্বা বা স্নেক প্ল্যান্ট, এই উদ্ভিদটি বেড়ে ওঠার জন্য কী ধরনের মাটি প্রয়োজন সেটা আবার বলি। বালিযুক্ত মাটিতে ভালোভাবেই এই গাছটা জন্মায়। আপনি এমন একটা পাত্রের মিশ্রণ ব্যবহার করতে পারেন যাতে পিটের পরিমাণ কম থাকে। আমি তো কথা বলছি টবে রাখা গাছ সম্বন্ধে, তাই টবটা অবশ্যই দেখে নেবেন নিচে যেন অনেকগুলো ফুটো থাকে, জল যেন ভালোভাবে বেরিয়ে যেতে পারে। আর মাটি তাতে বালির মিশ্রণ একটু বেশি হলে চমৎকার হবে। তো এমন একটা মাটি তৈরি করুন যেই মাটিতে জল জমে না থাকে। ইনডোর প্ল্যান্ট হিসেবে এই গাছটাকে আপনি রাখলেও মনে রাখবেন ধারাবাহিকভাবে কিন্তু অন্ধকার এরা পছন্দ করে না, সূর্যের আলোই এদের পছন্দের। তাই এমন জায়গায় রাখুন যেখানে ঝলমলে আলো পৌঁছয়। শখের বাগান নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অন্যদিন অন্য আরেকটা গাছ নিয়ে তার উপকারিতা সম্বন্ধে আপনাদেরকে আমি জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই গাছ পুঁতবেন। নমস্কার।